এই যে আমার ম্যাডামের পাটা ভালো নেই, মানে পায়ে কোনো কারণে একটু ঘা খেয়ে একটু খোঁচা লেগে গেছিলো, তো একটু রক্ত বেরিয়েছে। তো রোজই ড্রেসিং করে দেওয়া হচ্ছে। আমি নিজেও অফিস ছুটি নিয়েছি ম্যাডামের জন্য, আজ অনেক দিন ধরে যাচ্ছি না, ম্যাডামের সেবা যত্ন করছি। তো ম্যাডামের পা এখন একটু ভালো আছে, ম্যাডামের দুপুরের খাওয়া টাওয়া হয়ে গেছে। অনেকেই এদেরকে নিয়ে অনেক রকম কথা বলে, মানে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করছি এই কারণেই যে এই শোনে, এই তোদের বাড়িতে কুকুর আছে, আমি যাব না, গন্ধ হয় না, বিছনায় শোয়, ও তো আমার বিছনায় আমার সাথেও শোয়, ছেলের সাথেও ঘুমায়, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। এবং আমাদের যে সোনাই 2.5 বছরের একটা বাচ্চা, ওকে এত সুন্দর করে আদর করে, এত সুন্দর করে ভালোবাসে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু বাইরের কিছু লোক ইস বিছনায় শোয়, লোম পড়ে থাকে না, খাবারের লোম লাগে না। আচ্ছা, আপনাদেরও তো বাচ্চা হয়, যখন ছোট বাচ্চা গায়ে বমি করে না, বাচ্চাও তো বিছনায় পটি করে দেয়, তখন আপনারা কি করেন? এও সন্তানের মতন, এর মায়া সাংঘাতিক। যারা এদেরকে পোষেনি বা যারা এদেরকে নড়াচড়া করেনি তারা বুঝবে না। যেটা না জেনে না কোনো কমেন্ট করবেন না। নিজের সন্তান যেমন বিছনায় পটি করলেও ঘৃণা লাগে না, খেতে বসে বমি করলেও ঘৃণা লাগে না, তেমন এরাও। হ্যাঁ, আমাদের একটা দুটো পেটে খাবারে যায়, পশম যায়, ওর লোমও আমাদের খাবারে পড়ে, কিন্তু আমাদের এখনও সেটা ঘৃণা লাগে না। ঘুম থেকে উঠেই আগে খোঁজ করতে যাবে ওর যে বান্ধবী, আমাদের সোনাইকে খোঁজ করতে আসবে, সোনাইও খোঁজ করতে। বাচ্চারা বোঝে, কিন্তু আপনারা কিছু বড়রা আছে যে বলবে, না আমি তোর বাড়িতে যাব না, কুকুর পুষেছিস, এ তোর গায়ে গন্ধ লাগছে। আমি তাদের সাথে একটাই কথা বলবো, যার ভালো লাগবে সে আমার এখানে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। এই পুরোটাই এখন ওর এই এলাকায়। দেখুন, ও আমার বিছনাতেই, আমার জায়গাতে এখন ঘুমোবে, ও যখন ঘুমোবে, ওর খাওয়া হয়ে গেছে, বিকেলবেলা উঠবে, এই যে ওনার বল সব কিছু নিয়ে ঘুমোবে।